খোয়াই জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের প্রকল্প নিয়ে এক দিবসীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় সোমবার। উদ্বোধক মন্ত্রী অনিমেষ দেববর্মা খোয়াই নতুন টাউন হলে সভার পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন। এক প্রকার জনশূন্য হল ঘরে সভা করেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। আলোচনা সভার সূচনা করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, খোয়াই জেলার শাসক রজত পন্থ সহ অন্যান্যরা। রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে 33 প্রকল্প রয়েছে। সামাজিক ভাতা, মুখ্যমন্ত্রীর মাতৃপুষ্টি উপহার এবং শিশু কল্যাণ, দিব্যাঙ্গ কল্যাণ, প্রবীণ নাগরিক কল্যাণ আরও একাধিক প্রকল্প জেলার প্রতিটা সাধারণ নাগরিকের কাছে পৌঁছান এই দপ্তরের কাজ। কিন্তু অনেকে এই প্রকল্পগুলি সম্পর্কে অবগত নন। মন্ত্রী অনিমেষ দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে এই ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন। তিনি প্রকল্পগুলি বা বিভিন্ন প্রকল্পগুলি সমাজের প্রতিটা নাগরিককে অবগত করা জনপ্রতিনিধিদের কাজ, অথচ এই সভায় সেই সকল জনপ্রতিনিধিরাই উপস্থিত নেই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। আমাদের ডিএম সাহেব এবং আমি some 1 week or 1.5 weeks back তুলসীগড় আইডি ব্লকের একটা রিভিউ মিটিংয়ে আমরা উভয়ে উপস্থিত ছিলাম এবং একটা প্রেজেন্টেশন দেখাতে গিয়ে সেখানে বলেছে যে 6 জন মহিলা বাড়িতেই তাদের গর্ভপাত হয়েছে। কেন হবে এটা? কেন হচ্ছে? একটা জিনিস হচ্ছে যে হাসপাতালে গিয়ে ইনস্টিটিউশনাল বার্থ, হাসপাতালে গিয়ে সন্তান মানে জন্ম দেওয়া, এইটাতে যে একটা স্কিম আছে 6,000 টাকা করে পাবে, এই স্কিম সম্পর্কে তারা জানে না, দে ডোন্ট নো। তো আপনারা যারা এই স্কিমটাকে নিয়ে কাজ করছে আপনাদের বুঝাতে হবে। আপনারা নিজেরাই যদি না বুঝেন, আপনারা বুঝাবেন যিনি শিক্ষক উনি যদি নিরক্ষর হন উনি কি করে স্বাক্ষর তৈরি করবেন? তো আজকের এই অনুষ্ঠান আমার মনে হয় বিজেপি পার্টি বা ত্রিপুরা পার্টি প্রোগ্রামের চাইতেও আরো শতগুণ ইম্পর্টেন্ট আজকের এই অনুষ্ঠান। তো এইখানে মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, সরকার কি করতে চায় মানুষের জন্য। And I am sure after Narendra Modi ji became Prime Minister of the country, more number of schemes, অনেকগুলো স্কিম তৈরি হয়েছে, নতুন নতুন স্কিম। আমি যখন এমএলএ ছিলাম এখানে আজকে দেখলাম এই সমস্ত প্রকল্পগুলো তখন ছিল না। যেমন মুখ্যমন্ত্রীরও একটা প্রকল্প আমি এখানে দেখেছি, ইফ আই এম নট রং, এত সুন্দর ওয়ান স্টপ সেন্টার, মহিলা হেল্পলাইন, এগুলো আগে কোথাও ছিল না। মহিলা স্বাস্থ্য সুস্থতা কেন্দ্র, জেন্ডার বাজেটিং, এগুলো তো সব নতুন নতুন প্রকল্প তৈরি করে মানুষের উন্নয়নে কিন্তু সরকার কাজ করছে। এই প্রকল্পগুলো আমি একজন গ্র্যাজুয়েট ব্যক্তি, আমারও যদি এটিকে মনে রাখতে হয়, আমার মনে হয় অন্তত 1-2 মাস এটিকে বারবার সকালবেলায় রামদেবজি প্রাণায়াম করার পর এগুলো করতে হয়, পরে এগুলোকে মনে রাখতে হয়। না হয় এটা হাতে নিয়ে, এই বইটা এইভাবে হাতে নিয়ে বুঝতে হয়। যেই কাউকে দেখবো এটা দেখে পরে বলতে পারে ভাই আপনার তো এই ধরনের প্রকল্পে আপনি পেতে পারেন। তো এটা তো আমাদের সৌভাগ্যের কথা যে সরকার স্কিম তৈরি করে জনগণের স্বার্থে কাজ করতে চায়, জনগণকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চায়। আমরা কেন করব? আমি রজত পন্থকে নিয়ে খুব খুশি। রজত পন্থ ইজ এ ভেরি dynamic young officer in Tripura, direct IAS officer. ওর এই কিছুদিনের মধ্যে খোয়াই জেলাকে নিয়ে তার যে সমস্ত গবেষণা, চিন্তার চেতনা, I really started liking him more. ও আমার দপ্তরের প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি দপ্তরের ডাইরেক্টর ছিলেন। When I met him and I went with him in the printing and stationery department,
ঘুরে আমরা দেখি সেখানেও both of us we discussed and planned নতুন বিল্ডিং করতে হবে। View report, CNE TV. CNE TV, channel for news and entertainment.